পোস্ট এমবিবিএস নিট পিজি ছাড়া আর কি কি অল্টারনেটিভ আছে আমি এখানে কিছু কিছু পয়েন্ট বলে দিই, কারণ কিছু কিছু যে ইনফরমেশন আমি নিজেও জানতাম না সত্যি বলতে। দেখো, আমরা এটাই ভাবি ইন্টার্নশিপ শেষ হলো তারপরে নিট পিজি, কিন্তু নিট পিজি হলো একটা এমন এক্সাম যার কি না কোনো মানে আতাপাতা নেই কোন ডেটে হবে। এখানে যে স্বচ্ছতার সাথে যে তোমরা র্যাঙ্ক পাচ্ছ সেটাও কিন্তু একদম না, কারণ আগের বারই জানতে পেরেছিলে কতটা স্ক্যাম হয়েছিল। ইভেন এইবারও যাই যেই মার্কস আমরা এক্সপেক্ট করেছিলাম অনেকেই কিন্তু সেই মার্কস পায়নি। আর যেরকম কি হয় যে এক্সাম দেওয়ার পরে বাড়িতে এসে যখন টিচারদের রিভিউটা দেখা হয় সেটা দেখলাম, কিন্তু দেখছি কিনা যে অ্যাকচুয়াল যে মার্কস আমি এক্সপেক্ট করছি আর নিট পিজির র্যাঙ্কের দিনে যেটা দেখছি সেটাতে অনেকটা তফাৎ, একদম 50-60 মার্কসের ডিফারেন্স। আর এটা অন্যান্য বার হয়তো 5 to 10 মার্কসের থাকে, আর এটা কিন্তু পুরো অল ইন্ডিয়া অনুযায়ী ডিফারেন্ট স্টুডেন্ট এর এগেনস্টে প্রোটেস্ট করলো, একদম সুপ্রিম কোর্ট অব্দি গেছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড কোনো ফায়দা হয়নি। তো তাই জন্য নিট পিজি ছাড়া অন্যান্য কি কি অপশন আছে আমি এখানে বলবো। সবার প্রথমে বলবো এমওসিপে। এমওসিপ কি হয়, যেখানে মেডিকেল অফিসার। আর এখানে একটা কি ফায়দা হয়, যারা এমওসিপ করছে তারা নিট পিজিতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, কারণ তোমরা একটা সার্ভিস কোটার ভায়া পাবে। যেরকম এমনও দেখা গেছে 80,000 90,000 যে র্যাঙ্কের স্টুডেন্ট তারা কিন্তু অর্থোপেডিক পেয়ে যাচ্ছে এসএসকেএম বা আরজি করে। তো এই জিনিসটা মাথায় রেখো, এইটা এমওসিপের একটা ফায়দা। এবার এমওসিপ ছাড়া আর কি করা যেতে পারে, আর করা যেতে পারে তোমাদের যদি ইচ্ছা থাকে ফরেনে যাওয়া, তাহলে আছে অপশন প্ল্যাব বা এমআরসিপি। এটা হ্যাঁ পোস্ট এমবিবিএসই দেওয়া যায়। প্ল্যাব সত্যি বলতে এক্সামটা অনেকটাই ইজি হয় ইন কম্পারিজন টু নিট পিজি। ইভেন এমআরসিপি এক্সামটা নিট পিজির থেকে একটু ইজি হয়। এবার কেন বলছি কম্পারেটিভলি ইজি হয়, কারণ এইখানে তোমাদের জাস্ট নিজেকে জিততে হবে, পাস করতে হবে। কিন্তু নিট পিজি যে এক্সাম সেটা এটা কিন্তু মিউজিক্যাল চেয়ারের মতো, নিজেকে তো জিততে হবে তার সাথে অন্যকে হারাতে হবে। তো তাই জন্য ফিউচারে গিয়ে প্র্যাকটিস করার তোমরা এই অপশনগুলো মাথায় রাখতে পারো। আর ইভেন এমআরসিপি করার পরে তোমরা ইন্ডিয়াতে ফেরত আসতে পারো এজ এ কনসালটেন্ট, তোমাদের ভ্যালুটাও অনেক বেশি হবে। তো এইটা গেল এমআরসিপি। তো একটা এক্সাম যেটা দেখলাম সেটা হলো ইউপিএসসি সিএমএস। এইটা হলো ডাইরেক্টলি তোমরা এজ এ গভর্নমেন্টের গ্রেড এ অফিসার হিসাবে নিয়োগ হবে। এখানে একটা ফায়দা আছে, এখানে তোমাদের একদম মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবে, তার সাথে সাথে এখান থেকে তোমাকে বাড়ি দেবে, গাড়ি দেবে, আর তোমার মেডিকেল এক্সপেন্স, ফরেন ট্রিপ, এই জিনিসগুলো পাবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বেশি থাকে। তো তোমাদের যারা ভাবছো মানে গভর্নমেন্ট জবের কোনো নিয়োগ, গভর্নমেন্ট জব কিছু করতে চাও, সেখানে কিন্তু এইটা অপশনটা খুব ভালো। আর ইভেন তোমরা যদি এর সাথে সাথে নিট পিজিতে ক্র্যাক করো, তোমাদের এখানে 3 বছরের জন্য এক্সটেনশনও তোমরা করতে পারো। তো ইউপিএসসি সিএমএসটাও খুব ভালো অপশন। এবার লাস্ট যেটা বলবো, আচ্ছা আগেকার দিনে তো শুনেছি এমবিবিএস করার পরেই একটা ডাক্তার ওয়েল এস্টাবলিশ হতো, এখন কি হবে না? নিশ্চয়ই হতে পারে। কারণ দেখো অ্যাকচুয়াল যে কম্পিটিশন সেটা কিন্তু একদম প্রপার সিটিতেই হয়। আজও একদম পেরিফেরির দিকে চলে যাও, সেখানে আজও ডিফারেন্ট কোয়াক ডাক্তার ভালো রমরমিয়ে তারা কিন্তু একদম পেশেন্ট দেখছে। তো সেইখানে অ্যাজ এ এমবিবিএস ডক্টর কি মানে পেশেন্ট দেখতে পারবে না? নিশ্চয়ই পারবে, অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান। আর সত্যি বলতে জেনারেল ফিজিশিয়ানদেরও খুব দরকার এই সমস্ত পেরিফেরিতে। তো তোমরা নিট পিজির জন্য পড়তে চাইছো না, বা তোমরা ভাবছো এমবিবিএস করার পরেই আমরা এক ক্লিনিক্যাল প্র্যাকটিস স্টার্ট করতে পারো, তো তোমাদের এই টায়ার 2 টায়ার 3 সিটিতেও তোমরা ট্রাই করতে পারো। আর হ্যাঁ নিশ্চয়ই পসিবল আছে। তার সাথে সাথে তোমরা এমওসিপে যে বিভিন্ন প্রাইভেট হসপিটালে যাও সেখানেও করতে পারো। কিন্তু আগেই বলে দিই, কর্পোরেটে তোমরা যদি ঢোকো সেখানে এমবিবিএস দের ইনকামটা অনেকটাই কম হয়, তারপরে এমডি এমএস তাদের ইনকাম, তারপরে সুপার স্পেশালিটি। তো এই পয়েন্টগুলো মাথায় রেখে তোমরা পোস্ট এমবিবিএস নিজের ব্রাঞ্চ তোমরা চুজ করতে পারো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।